এ দুনিয়া পড়ে থাকবে, আমার আমার একদিন থাকব না। সবাই যেদিন ভুলে যাবে, নবীজি আপনি ভুলিবেন না। আল্লাহ সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি रहे मेरा मस्कन हवाले काबा, रहे मेरा मदहन दियारे मदीना। बलागल उला कशफत दुजा बिजमाली, हसनत जमीओ सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إله حسبي ربي جل الله، حسبي ربي جل الله، ما في قلبي غير الله، نور محمد صلى الله، نور محمد صلى الله، لا إله سبحان الله والحمد لله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। हजरात उलमाए किराम, শ্রদ্ধাভাজন মুসল্লিয়ান এজাম, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, যে মহান মালিক, যে মহান রব আমাদের প্রতি অত্যন্ত ইহসান করে দয়া পরবশ হয়ে আজকের এই পবিত্র জুমার দিন, জুমার নামাজ আদায়ের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার ও বসার, তার দরবারে সাজদা করবার, মস্তক অবনত করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে সর্বোচ্চ শক্তি দিয়ে সকলে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি, তার চেয়ে অনেক অনেক গুণ বেশি দরুদ আর সালাম পেশ করছি পেয়ারা নবী ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, যে নবীর আদর্শ আমরা ধারণ করতে পেরেছি, আসুন আমরা সকলেই একবার করে নিই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সুধী, আমরা মুসলমান, আমরা একটি আদর্শকে ফলো করি।
এই পৃথিবীতে মুসলমান যারা, তাদের সুনাম আছে, সুখ্যাতি রয়েছে। মুসলমানদের চলার জন্য একটি বর্ডার, একটি গাইডলাইন যেমন আছে, গাইডলাইন তাকে গাইড করবে যে একজন মুসলিম কোন পথে চলবে, সে কি সরল পথে চলবে নাকি গরল পথে চলবে। সে এমন কোনো অ্যাক্টিভিটিস, এমন কোনো কর্মকাণ্ড শো করবে না যাতে তার ইমানের মধ্যে খললিয়াত চলে আসে, ইমানের মধ্যে ত্রুটি সৃষ্টি হয়। পৃথিবীতে প্রায় 450 কোটি মুসলিম, 800 কোটি মানুষের 450 কোটি মুসলিম। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে প্রায় 90% মুসলমান, আলহামদুলিল্লাহ। তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। আমরা যেমন মুসলিম, ঠিক তেমনি আমরা বাঙালি। যদিও বাঙালি শব্দটা নিয়ে অনেক কথা আছে। কেউ বলেছেন বাঙালি শব্দটি এসেছে বঙ্গ থেকে। কি থেকে? বঙ্গ। বঙ্গর পরে সৌদিয়ান যারা, তারা এই সাবকন্টিনেন্ট, পাক ভারত উপমহাদেশ, বিশেষ করে ভারত অঞ্চলে অনেক মশলা পাওয়া যেত, সুগন্ধিযুক্ত গাছের পাতা, তেজপাতা, দারুচিনি, গোলমরিচ, এলাচ। প্রশ্ন করতে পারেন এগুলো অন্য কোথাও পাওয়া যায় না? যায়, তবে এই অঞ্চলগুলোতে বেশি পাওয়া যায়। কারণ হচ্ছে এটি যে হযরতে সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি শ্রীলঙ্কা সিংহলে এসেছিলেন, সেই সুবাদে এই অঞ্চলগুলোতে, শ্রীলঙ্কা, ভারত, দিল্লি, এই সমস্ত অঞ্চলগুলোতে মশলা পাওয়া যায়। কারণ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন জান্নাতে ছিলেন, আল্লাহ তাআলা পুরো দেহটাকে কাভার করবার জন্য, পুরো দেহটাকে আল্লাহ ঢেকে রাখবার জন্য নখ, আমাদের যে হাতে পায়ের নখগুলো আছে, তার বডি, পুরো বডিটা নখ দ্বারা আবৃত ছিল। এটাই ছিল তার বডি। সুবহানাল্লাহ। তিনি যখন ইস্তেহাদি খাতা করে ফেললেন, রং হলো, মিস্টেক হলো, ভুল, নট, এটা কোনো পাপ নয়, এটা কোনো গুনাহ নয়। নবীরা নিষ্পাপ, ইনোসেন্ট তারা। নবীদের কোনো গুনাহ হয়, আল্লাহ তাআলা নবীদেরকে সেভ করেন, ওলিয়া উলিয়াদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, মাহফুজ রাখেন তাদেরকে। আর নবীদেরকে আল্লাহ তাআলা মাসুম করেন, নিষ্পাপ করে দেন। কোন নবী কোনো ক্রাইমে, কোনো অপরাধে কখনো তারা কি হতে পারে না? অপরাধী হতে পারে না। কারণ নবীদের ঈমান আর আমাদের ঈমান এক নয়। আমাদের ঈমানের জোয়ার হয়, ভাটা হয়। আমাদের ঈমানের কি হয়? মসজিদে আসলে আমাদের ঈমানের জোয়ার হয়, মাহফিলে গেলে আমাদের ঈমানের জোয়ার। মসজিদ মাহফিলকে উপেক্ষা করে যখন সারেগামা পা এরকম কোন অনুষ্ঠানে যায়, অথবা যখন হাতে তালি মারে, অথবা যখন কোনো খারাপ কাজে যখন যায়, তখন আমাদের ঈমান ভাটা পড়ে যায়। ঈমানে আর পানি নাই, হালে পানি থাকে না। আবার কখনো মানুষ যখন, রাসূল বলেছেন লা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, মুমিন যখন চুরি করে, মুমিন যখন জেনা করে, জেনা করার সময় তার ঈমানটা কাজুল্লাহ, একটা ছায়ার মতো পাশে থাকে। জেনা করার সময় তার ঈমানটা কাছে থাকে না, একটু দূরে থাকে। আমরা যেমন ছাতি ধরি না, ছাতাটা যেমন মাথার উপরে থাকে, আমার ঈমানটা তখন ছাতার উপরে থেকে যায়। ওয়াইন তাবা, যখন সে তওবা করে, রাজা আল ঈমান ইলাইহি, আবার ঈমানটা তার দিকে ফিরে আসে। ফেরেশতাদের ঈমানের কোনো জোয়ারও নাই, ভাটাও নাই। আমাদের ঈমানের কি আছে? জোয়ারও আছে। ফেরেশতাদের ঈমানের কোনো জোয়ারও নাই, মানে কমতিও নাই, বাড়তিও নাই। আর নবীদের ঈমানের শুধু জোয়ার, ওদের কোনো ভাটা নাই। আল্লাহু আকবার বল। আমাদের জোয়ারও আছে, ভাটাও আছে। ফেরেশতাদের ঈমানের জোয়ারও নাই, ভাটাও নাই। নবীদের ঈমানের শুধু জোয়ার, কোনো ভাটা নাই, ভাটার টান নাই। লিয়াজদাদু ঈমানাম মা ঈমানিহিম, নতুন নতুন সাবজেক্ট ম্যাটার পায়, নতুন নতুন বিষয় পেলে তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম সামান্য মিস্টেক করার কারণে গায়ের পোশাক পরে গেল,
পুরো দেহ যে তার নখের দ্বারা কাভার ছিল, ঢাকা ছিল, এটার স্মৃতিস্বরূপ আল্লাহ তাআলা হাতে এবং পায়ের নখগুলো আল্লাহ তাআলা দিয়ে দিলেন, যে তুমি যেন পরবর্তীতে বুঝতে পারো যে তোমার পুরো দেহটা নখ দ্বারা আবৃত ছিল, ঢাকা ছিল। জান্নাতের পোশাকটি খুলে পড়ে গেল। জান্নাতের যে পোশাকটি ছিল সেই পোশাক আর গায়ে নাই, জান্নাতি লিবাস আর নেই। আদম আলাইহিস সালাম এবং হাওয়া এই দুজনে বহু গাছের কাছে গেল, আমাদের একটু গাছের পাতা দেন, আমরা আমাদের নিজের লজ্জা আবরণ করি, ঢেকে রাখি, লজ্জাস্থানগুলো আমরা একটু ঢেকে নেই। কোনো গাছ সেদিন রাজি হলো না। তাফসীরের কিতাবে, তারিখের কিতাব প্রমাণ করছে, একটি গাছ, জান্নাতে একটা গাছ নুয়ে দিল, 3 ফল এবং জৈতুন ফল, ওয়া তিন জৈতুন, জৈতুন গাছের ডাল নুয়ে পড়লো। আদম আলাইহিস সালাম একটা ডাল ভেঙ্গে নিলেন, ডাল ভেঙ্গে স্ত্রীকে দিলেন 5টি গাছের পাতা, আর তার নিজের জন্য নিলেন 3টি গাছের পাতা। লজ্জাস্থান আবরণ আবরুর তার ঢেকে রাখলেন। ঢেকে রাখার পরে এ নিয়ে যখন পৃথিবীতে আসলেন আদম আলাইহিস সালাম, এই গাছের পাতাগুলো ওই অঞ্চলগুলোতে তিনি ফেলে দিয়েছিলেন। সেই গাছের পাতা থেকে বিভিন্ন গাছ জন্ম নিল, এবং যেটা আদম আলাইহিস সালামের দেহের সাথে স্পর্শ করেছে, একজন নবীর দেহের সাথে গাছের পাতা টাচ লেগেছে, স্পর্শ লেগেছে। নবীর দেহ তো সুগন্ধিময়, এই জন্য ওই গাছের পাতা থেকে যত গাছগাছালি হলো, সব গাছগাছালি সুগন্ধিযুক্ত হলো, মশলাদার হয়ে গেল। আল্লাহু আকবার। কি হয়ে গেল? মশলা, সুগন্ধিযুক্ত। এলাচ, এলাচি দেখেন না কত ঘ্রাণ, সুবহানাল্লাহ। তেজপাতা, অন্যান্য কত গাছের পাতা আছে, কিন্তু তেজপাতা দামও কম, কিন্তু এটাও লাগে মশলা হিসাবে, এটাও ব্যবহার করে। সুবহানাল্লাহ। এই পাতার তেজ আছে, এই জন্য এটার নাম দিছে কি? তেজ পাতা। পাতার তেজ আছে, কিন্তু আমাদের ইমানের তেজ মরে গেছে। কথা বলেন? পাতার তেজ আছে, মাগার ইমানের তেজ কি হয়ে গেছে? মরে গেছে। আমাদের তেজ নাই, আমাদের তেজদীপ্ত ইমান আর আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলছি। ইমান আমাদের একেবারে নিভু নিভু প্রায়। সেই মশলার ব্যবসা করার জন্য, মশলা নেওয়ার জন্য সৌদি থেকে বেশ কিছু মানুষ, বণিকরা আসতো। ওরা এসে বঙ্গ শব্দের সাথে একটা আল শব্দ যুক্ত করলো। কি যুক্ত করলো? আল। এই বঙ্গ আল কি হলো? বঙ্গ। আমরা আইল দিই না? আইল গ্রামগঞ্জে ক্ষেতের আইল দেয় না? এটাকে একটা বেঁধে দিলেন, এই আল দিল জমির সীমানা রক্ষা করার জন্য। আল, এই বঙ্গ আল থেকে বাঙ্গাল, এখান থেকে বাঙালি, এই বাঙালি শব্দটা এভাবে আসলো। তবে আমরা আগে বাঙালি নাই, আগে মুসলিম, তারপর বাঙালি। বলেন, আমরা কি আগে বাঙালি না আগে মুসলিম? রাসূল বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটি শিশু জন্মগ্রহণ করে তার স্বভাবজাত ধর্মের উপরে, ফিতরাতের উপর। আল্লাহু আকবার। সুম্মা ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, এরপর তাকে ইহুদি বানায়, তাকে নাসারা বানায়, তাকে খ্রিস্টান বানায়। এই জন্য আমরা যে মুসলিম, আমাদের বাপদাদা মুসলিম, এরা মুসলিম, এই সূত্রে আমরা মুসলিম। আমরা কষ্ট করে আমাদের ঈমান আনতে হয় নাই, আমরা জন্মসূত্রে আমরা মুসলিম, আমরা কনভার্টেড মুসলিম না। যারা কষ্ট করেছেন, অনেক ত্যাগ তিতিক্ষা সহ্য করে তারা মুসলিম হয়েছেন, তাদের বিষয়টি সম্পূর্ণ আলাদা। প্যারে হাজিরিন, মুসলমান চলবে কোন পথে? মুসলমানের জন্য জ্বালাও পোড়াও, সন্ত্রাসী কার্যক্রম করা, মুসলমানের জন্য কোনো অন্যায় অপকর্মে লিপ্ত হওয়া, এটি মুসলিমদের ক্যারেক্টার নয়, এটি মুসলিমদের চরিত্র নয়। বরং মুসলিমদের চরিত্র কি হবে? কোরআন বলে দিয়েছে, লা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, জমিনটি সুশৃঙ্খল একটি জমিন, এর মধ্যে তুমি কখনো জ্বালাও পোড়াও করবে না। হ্যাঁ, অধিকার আদায়ের জন্য যতগুলো ওয়ে আছে, যতগুলো মাধ্যম আছে, সেই মাধ্যমগুলো তুমি গ্রহণ করো, কিন্তু এই মাধ্যমগুলো গ্রহণ করতে গিয়ে দেশের সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, দেশের কোনো মানুষের জীবন যেন কখনো বিনাশ না হয়,
মানুষ যেন মানুষের জন্য ক্ষতি না হয়। আপনি বুঝতে পারবেন, যার পরিবার থেকে একটি মানুষ চলে যায় তিনি বুঝতে পারেন, পরিবারের যিনি চলে গেছেন তিনি বুঝতে পারেন, ভুক্তভোগী ছাড়া কেউ বুঝতে পারেন না। যারা এটার সাথে রিলেটেড, যারা এটার সাথে সম্পৃক্ত, তারাই বুঝতে পারেন কেবল। আপনারা শুনলে অবাক হবেন, গত জুমার আগে গত বুধবারে আমাদের শর্ষিনার পীর সাহেব হুজুর, আপনারা জানেন যে তিনি ইন্তেকাল করেছেন। আমরা বহুবার এখানে দোয়া করেছি আশুরার দিনে, 16 তারিখ, এই আশুরার দিনে 2:11 আমি এখান থেকে প্রোগ্রাম শেষ করে সভাপতি সাহেবের কাছে বিদায় নিয়ে আমি ডাইরেক্ট চলে গেলাম হুজুরের কাছে। প্রথমে দেখা হলো আমাদের সুফি শাহজাহান সাহেব হুজুরের সাথে, রাস্তায় দেখা। আমাদের পীর মুর্শিদ বললাম কেমন দেখলেন? বলে যে হুজুরের অবস্থা এই। তা আমি শখ হলো যে জীবনের শেষ দেখাটা একটু দেখে আসি। হজে যাওয়ার আগে হুজুরের সাথে মুসাফা করে দোয়া নিয়ে গেলাম। আবার এই শেষ দেখা, ডাক্তার বলছে যে কোনো তার পালস নেই, হার্টবিট সব কিছু শেষ। আমি গিয়ে দেখতেছি এবং আরো কয়েকজনে আমরা দেখলাম যে হুজুর নফি ইসবাতের জিকির করাচ্ছেন, নিজের কানে শোনা এটা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করাচ্ছেন। মোটামুটি আল্লাহর ওলিরা, ওদের কলব সব সময় জিন্দা থাকে। মানুষের দেহের মৃত্যু আছে, রুহের কোনো মৃত্যু নাই। আল্লাহু আকবার। দেহের মৃত্যু আছে, রুহের কি নাই? রুহু শুধু ট্রান্সফার হয়। রুহুর কি হয়? ট্রান্সফার হয়। রুহু শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। রুহু একটি জায়গা থেকে আরেকটি জায়গায় স্থানান্তরিত হয়। অবাক করার মতো, বাসায় আসার আগেই শুনলাম হুজুর দুনিয়া থেকে বিদায় হয়ে রফিকে আলার সাথে তিনি সাক্ষাতে চলে গেছেন। আল্লাহু আকবার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা বুঝি একজন মুরিদ, পীর ইন্তেকাল করলে একজন মুরিদের মনে কেমন দুঃখ, বেদনা, কষ্ট লাগে, এটা আমরা বুঝি, ভুক্তভোগী ছাড়া কেউ বুঝে না। আমরা এই রিস্কের মধ্যে আমরা সেখানে গেছি। আমরা এই জন্য যার পরিবার থেকে যায় তিনি বুঝেন যে আসলে মৃত্যুর ব্যথাটা কত কষ্ট। যিনি আপনজন হারান, স্বজন হারান, তিনি বুঝেন আসলে এটা কত কষ্টের। কত মানুষ বিদায় হয়ে গেল সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে। অথচ কোঠা আন্দোলনকারী যারা ছিলেন, আমি কোনো পক্ষ বিপক্ষ সেটা পরের কথা, আমি কোনো রাজনৈতিক আলোচনা এখানে করার আমি অধিকার রাখি না এবং করবো না, আমি করিও না। আমি শুধু আপনাদেরকে এই কথাটি জানান দিতে চাই যে মনে রাখবেন, আন্দোলনকারী যারা, তারাও পেল, কোঠা পেল, দেশও আস্তে আস্তে করে শান্তি শৃঙ্খলার দিকে চলে আসতেছে আলহামদুলিল্লাহ। কিন্তু ফাঁকে কিছু মানুষ পৃথিবী থেকে বিদায় হয়ে গেল, এটাই হলো দুঃখের কথা। এবং সাথে সাথে দেশের রাষ্ট্রীয় সম্পদ অনেকগুলো নষ্ট হয়ে গেছে। মনে করেন বিশেষ করে আমাদের যে মেট্রো রেল, এটা আমাদের গোটা জনগণের উপকার হতো, সবার উপকার। এটা কিন্তু যতটুকু রিপোর্টে দেখলাম 1 বছর আগে বেশ কিছু স্টেশন এগুলো ঠিক করা বড় কঠিন হয়ে যাবে। তারপরে আমাদের সাইবার যে ইসের উপরে যে আঘাত হানলো, এরকম সরকারি স্থাপনা অনেক জায়গায়, এগুলো কত মানুষ মারা গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আজকে দায়িত্ব হলো আমাদের এ দেশের মধ্যেই কেউ যেন এমন কোনো কাজ না করে যে কাজটি শরিয়া বিরোধী, মানবতা বিরোধী, যে কাজটি করলে সকল মানুষ কষ্ট পাবে, এই কাজটি আমাদের দ্বারা কখনো যেন সংগঠিত না হয়। কারণ মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, আল্লাহর কোরআন বলছে যে জমিনের মধ্যে মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে, আও ফাসাদিন ফিল আরদি, অথবা জমিনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, কান্নামা কাতালান নাসা জামিয়া, সেজন্য গোটা মানবতাকে যেন ধ্বংস করলো। মুসলিমকে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি, প্রকৃত মুসলিম তো সে যার জবান, হাত দ্বারা আরেকজন ব্যক্তি নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। আমরা মুসলমান। জজ বার্নার্ড শো, তিনি ম্যানচেস্টার লাইব্রেরিতে বসে, একটি লাইব্রেরিতে প্রায় 40 লক্ষ কিতাবের সামনে তিনি একটি চেয়ারে বসে, ডেস্কে বসে তিনি গবেষণা করছিলেন। জজ বার্নার্ড শো, he was the latest
ফিলোসফার অফ দ্য ওয়ার্ল্ড। তিনি ছিলেন সেকালের একজন জননন্দিত, ওয়ার্ল্ড বিখ্যাত, বিশ্বব্যাপী একজন দার্শনিক ছিলেন, ফিলোসফার ছিলেন। আজকে তো দর্শন শাস্ত্র আছে, কিন্তু ইমাম গাজালি নেই। রাহা গায়া রুসমে আজা রুহে বেলালি নাহারাই, ফলসফা রাহা গায়া তালকিনে গাজালি নাহারাই। রসম রয়েছে আজানের বটে, আজানের রুহু বেলাল নেই। দর্শন আছে, ফলসফা আছে, প্রাণহীন পরে আল গাজালির কোথায় পায়? ইমাম আবু হামেদ আল গাজালি, তার দর্শন শাস্ত্র রয়েছে, কিন্তু ইমাম গাজালিকে খুঁজে পাওয়া যায় না। ওনার যে দর্শন, সেই দর্শন আজকে আর নেই। এখন দর্শন সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। সেই হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার যে অ্যাপ্লিকেশন, তার যে আজান, সেই আজান কিন্তু প্রতিদিন হচ্ছে। ঢাকা শহরে এক আজান আর এক আজানের গায়ে গায়ে বাড়ি লাগে, কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলার সেই অ্যাপ্লিকেশন, তার যে অ্যাপ্লাই, তার যে আবেদনটা ছিল, তিনি যেভাবে আজান দিতেন, সেই আজান কিন্তু আর আমাদের নেই। রাসূল বলেছেন, আমি জান্নাতের মধ্যে হযরত বিলালের খটখট খটখট আওয়াজ আমি শুনতে পেলাম। আমি বিলাল কি বললাম, বিলাল জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম। কি হয়েছে বেলাল, কি আমল করো তুমি? হযরত বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি আমল করি হুজুর আমি জানি না, তবে আমি আপনার মসজিদের মুয়াজ্জিন। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন আজান দিব, আজান দেওয়ার আগে আমি উযু করলে, উযু করার পরে আমি 2 রাকাত মসজিদে তাহিয়াতুল উযুর নামাজ পড়ি। দুখুলুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ, মসজিদে আসলাম এজন্য নামাজ পড়ি। হুজুর জন্য 2 রাকাত নামাজ, মসজিদে আসলাম, মসজিদের তাজিমে 2 রাকাত নামাজ পড়ি। হুজুর, উজুর জন্য 2 রাকাত নামাজ পড়ি, আমার উজুটা যেন বিশুদ্ধ হয়। হয়তোবা এই কারণে আল্লাহ তাআলা আমাকে এই ধরনের বরকত দান করতে পারেন। ইনি ছিলেন রাসূলুল্লাহর মুয়াজ্জিন হযরত বিলাল। আরেকজন মুয়াজ্জিনের কথা গতকালকে পড়লাম, হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি। তিনি যখন মদিনা মুনাওয়ারায় গাছের উপরে খেজুর পাড়ছিলেন, খেজুরের মৌসুম, খেজুর পাড়ছিলেন, আল্লাহ নবীর ইন্তেকালের সংবাদটি যখন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বির কানে যখন পৌঁছে গেল, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বি বলেন, আল্লাহর নবী পৃথিবীতে নাই। এই চোখ দিয়ে আমি আমার রাসূলকে দেখতাম, এই চোখ আমার আর অন্য কিছু দেখবে না। ওই খেজুর গাছ থেকে উপর থেকে নিচে লাফ দিয়ে পড়ে আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা আযহিব আন্নিল বাসার, আল্লাহ আমার চোখ তুমি উঠায় নাও। এই চোখ দিয়ে দুনিয়ার আর কিচ্ছু দেখতে চাই না। যে চোখ দিয়ে আমি রাসূলুল্লাহকে দেখবো না, এই চোখ দিয়ে অন্য কিছু আমি দেখতে চাই। আল্লাহ, কি প্রেম, কি ভালোবাসা ছিল হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বির, কি ভালোবাসা! আল্লাহু আকবার বলেন। উনি বলেন, এই চোখ দিয়ে আর আমি অন্য কিছু দেখতে চাই না। এই চোখ দিয়ে আমি আমার রাসূলকে দেখতে পারবো না, আর অন্য কিছু দেখে আমার লাভ কি? রাসূল ছিল আমার কুররাতু আইনি, আমার চোখের তারা, চোখের মনি ছিল আমার রাসূল। আমি আমার রাসূলকে দেখতে পারবো না, এই চোখ আমার লাগবে না। তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার চোখ তুমি উঠায় নাও। তিনি সিজদায় পড়ে যখন মাথা উঠালেন, দেখলেন চোখের দৃষ্টি শক্তি আল্লাহ কেড়ে নিয়েছেন। আল্লাহ তার দোয়াকে কবুল করেছেন। আল্লাহু আকবার। জজমান নাট শো, তিনি বলেন, আমি গবেষণা করছিলাম, হঠাৎ করে 2 জন সাংবাদিক আমার সামনে এসে আমাকে বারবার ডিস্টার্ব করছিল। আমাকে বলছেন, জজমান নাট শো, বারবার আমাকে নাম ধরে বলছেন। আমি অনেক গভীরভাবে আমি বই পড়ছিলাম, গভীর মুতালা করছিলেন তিনি, পড়াশোনায় তিনি ব্যস্ত ছিলেন। হঠাৎ করে সাংবাদিক 2 জন বললেন, প্লিজ স্যার, একটু মাথাটা জাগান, আমাদের সাথে একটু কথা বলেন। তিনি মাথা জাগালেন, জাগানোর পরে তিনি কথা বললেন, কেন এসেছো তোমরা? বলে, আমরা একটি বিষয়ে কনফিউশনে পড়ে আছি, আমরা আপনার কাছ থেকে সেই বিষয়টির সমাধান আমরা পেতে চাই। বলে, কোন সে বিষয়টির সমাধান পেতে চাও? বলে, আমরা জানি এই বিষয়ের সমাধান আপনি কেবল দিবেন। আপনার সমাধানটাকে আমরা খুব গুরুত্ব দিয়ে আগামীকালকে পত্রিকা আমরা পাবলিশ করব, ছাপাবো, আমরা ব্রেকিং নিউজ দিব চ্যানেলগুলোতে। আপনার বক্তব্যটি আমরা নিতে চাই, বলো কোন বিষয়ে? তখন সাংবাদিক 2 জন বললেন, স্যার আপনি বলবেন, এই পৃথিবীর মধ্যে সেরা জাতি কোনটি? পৃথিবীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ওল্ড টেস্টামেন্টের অনুসারী, নিউ টেস্টামেন্টের অনুসারী, তারপরে কত জাতি উপজাতি আছে, নৃগোষ্ঠী আছে, আরো কত রকমের
পাহাড়ি অঞ্চলের কত মানুষ, সাঁওতাল, চাকমা, কত রকমের মানুষ আছে। এতগুলো জাতির মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম জাতি কোনটি আপনি আমাদেরকে একটু বলবেন, আর আমরা এটা আগামীকালকে আমরা পাবলিশ করব, পত্রিকায় হেডলাইন করব। তিনি কয়েক মিনিট চুপ থাকার পরে বললেন, তোমরা আমাকে একটি জটিল এবং কঠিন বিষয়ে কোশ্চিন করেছো, এ ধরনের কোশ্চিন আমাকে আগে কেউ করে নাই। বলেন, স্যার আপনি এটা সমাধান দিতে পারবেন, আপনি একটু বলুন। জজ বার্নার্ড শো বললেন, তোমরা মানো আর নাই মানো, বুঝো আর নাই বুঝো, আজকে আমাকে সত্য কথাটি ব্যর্থ কণ্ঠে বলতেই হবে। আমি কখনো অসত্য, মিথ্যা কথা আমি কখনো বলতে পারবো না, এটা আমার ধর্ম সাপোর্ট করে না। আমাকে সত্য কথা বলতে হবে। সেই সত্য কথাটি আমি নির্দ্বিধায় বলছি। যদি আমার পায়ে কুড়াল মারা হবে সত্য কথা বলতে গিয়ে, আমি তোমাদেরকে বলছি, এই পৃথিবীর মধ্যে যদি শ্রেষ্ঠতম কোনো জাতি থাকে, সেই জাতিটির নাম হচ্ছে মুসলমান। সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমর ফাত্তাবি ওয়া লা তাত্তাবি আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ওরা অবাক হলো। এরপরে বললেন, স্যার প্লিজ, তাহলে আপনি যেহেতু বললেন পৃথিবীর সেরা জাতির ঠিকানা আমরা পেয়ে গেলাম, মুসলিমরা সেরা, আমরা একটু জানতে চাই, এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতি যেমন মুসলিম, তবে এই পৃথিবীর নিকৃষ্ট সবচেয়ে খারাপ জাতিটাকে, তাও আপনি একটু বলে দেন। তাহলে আমরা ভালোও জানলাম, খারাপও আমরা জানলাম। দুটো বিষয় জানলে আমাদের জন্য সুবিধা হবে। ভালো জানবো, খারাপকে তা জানবো না, সেটা হয় না। তখন তিনি আবার 2 মিনিট টেনশন করার পরে, চিন্তা করার পরে, তাফাক্কুর এবং তাদাব্বুরের পরে, অ্যানালাইসিস করার পরে তিনি বললেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট খারাপ যে জাতিটি, সেটা সেই আগের জাতি, সেটাও মুসলিম। বলে, এটা কেমন কথা? একটি জাতি, তারাই সবচেয়ে পৃথিবীর মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে, তারাই সেরা, আবার সেই জাতিটি পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হয় কেমনে? বলে, হ্যাঁ, যে জাতি তার মুসলিম যে জাতিটি কোরআন এবং সুন্নাহ, এই কোরআন সুন্নাহর ইনস্ট্রাকশন, নির্দেশনাবলী মেনে চলবে, আল্লাহ রাসূলের আইনকে মান্য করবে, যেই জাতি কোরআন সুন্নাহ ইজমা কিয়াস তার নবীর আদর্শ, কোরআনের আদর্শকে ফলো করবে, সে জাতি পৃথিবীর মধ্যে সেরা হবে। ওহ জামানা মে মুআজ্জাজাতি আমালে কোরআহ কর, সেই যুগের মানুষগুলো শ্রেষ্ঠতম ছিল কোরআন এবং সুন্নাহর উপর আমল করবার কারণে। আর তুম জলিল ও খার হো, আর তোমরা জলিল ও খার হয়েছো, নিকৃষ্ট হয়েছো, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। আজকে তোমরা নিজেরা মার খাচ্ছ, এর পিছনে কারণ হচ্ছে একটাই, সে কারণটি হলো তোমরা কোরআন এবং সুন্নাহকে তোমরা ছেড়ে দিয়েছো। আজকে মুসলমান আমরা নির্যাতিত, নিপীড়িত, কারণ হলো একটাই, আমরা কোরআন সুন্নাহর ইনস্ট্রাকশন মানি না। আমরা হুজুরদেরকে ডাকি তখন যখন সন্তানের নাম রাখার লাগবে, যখন কেউ মারা যাবে, মৃত্যুর সময় শুধুমাত্র তার কাফনের কাপড় পরানোর জন্য, গোসল করানোর জন্য হুজুর লাগে না যারা বলেন, অথচ জন্মের পরে নাম রাখার জন্য হুজুর লাগে। কি বলেন, লাগে কি না? তার আগেও যদি বলি বিয়ের সময় হুজুর লাগে, বিয়ের সময় কি লাগে? বলে, হুজুর আমরা কোর্ট ম্যারেজ করব, কাজীর অফিসে যাব, কাজীর অফিসে গেলেও কাজীও কমপক্ষে হুজুর মানুষ, তিনিও বিয়ে পড়াবেন, মাসলা মাসাইল না জানলে তিনিও বিয়ে পড়াতে পারেন না। হুজুর লাগে বিয়ের সময়, হুজুর লাগে সন্তান জন্মের সময়, আজান দেওয়ার সময়, হুজুর লাগে সব জায়গায়। হুজুর লাগে না কোথায়? হুজুর লাগে বিয়ের সময়, আজান দেওয়ার সময়, সন্তানের নাম রাখার সময়, আকিকা করার সময়, মিলাদ পড়ার সময়, আপনার মা বাবা মারা যাওয়ার পরে গোসল দেওয়ার সময়, দাফনের সময়, কাফনের সময়, দুয়ার সময়, সব সময় হুজুর লাগে। কিন্তু হুজুর লাগে এটা খুব প্রয়োজন, পার্ট এন্ড পার্সেল, অঙ্গাঙ্গি ভাবে কখনো কোনো ক্ষেত্রে জড়িত। কিন্তু মাঝে মধ্যে হুজুরদের বদনাম গাইতে আমরা পটু। কিন্তু এই হুজুর ছাড়া অনেক সময় বিয়ে শাদী হয় না। ফতোয়া ছাড়া হুজুর যদি ফতোয়া না দেন বিপদে পড়ে যায়। পত্রিকা এসেছেন একজন লোক জানাজার নামাজ পড়াতে গিয়ে উনি 3 তাকবীরে জানাজা শেষ করেছেন। কয় তাকবীরে? 3 তাকবীর। বড় বড় অফিসার পিছনে, ভিআইপি মানুষ মারা গেলে জানেন কত অফিসার থাকে। বলে, হুজুর কি করলেন, এত বছর ধরে নামাজ পড়ান, তাকবীর একটা কম করলেন কেন? বলে, ভাই তাকবীর তো কম করছি, আমি তো বুঝি নাই ভাই, আমার মনে করছি 4 হয়েছে 3, এখন কি করব? বলে, কি করব মানে? আপনি বলেন এই লাশ কি করবে এখন? লাশ কি আবার গোসল দিতে হবে, আবার জানাজা পড়বো, নাকি দাফন করব, কি করবো? বলে, এটা আমার বলার কোনো অধিকার নাই। বলে, কেন? বলে, আমার বলার অধিকার নাই, কারণ হলো এই কয়েকদিন আগে
সুপ্রিম কোর্ট আদালত আমাকে রায় দিয়েছে, ফতোয়া দেওয়ার অধিকার আমার নাই। সুতরাং ফতোয়া যেহেতু আমি হুজুর হিসেবে দিতে পারবো না, লাশ এভাবে রেখে দেন, প্রিজার্ভ করে রেখে দেন। সুপ্রিম কোর্ট থেকে যে রায় দিবে সেই রায় অনুযায়ী লাশ দাফন করা হবে। আল্লাহ না করুক যদি শুক্র শনি হয়, আর যদি বিপদ হয়, না জানি লাশ কতদিন রাখার লাগে। এই জন্য হুজুরদের কাছে ফতোয়া, ফারায়েজ, মাসলা, মাসাইল এটা আলেমদের হাতে। এরা ফতোয়া দিবে, এটা মুক্ত। তবে ফতোয়া দিতে গিয়ে, মাসআলা দিতে গিয়ে হুজুর কেউ সাজে আর কেউ হুজুর হয়। কেউ পোশাক পরলেই মনে করে হুজুর। মুফতির অভাব নাই, আলেমের অভাব নাই, পোশাকি আলেমের অভাব নাই, পোশাকি পীরের অভাব নাই। কিন্তু হুজুর সাজলে হবে না, আর্টিফিশিয়াল হুজুর হলে হবে না, আর্টিফিশিয়াল আলেম হলে হবে না। প্রকৃত আলেম হতে হবে, প্রকৃত মুসলিম হতে হবে। প্রকৃত মুসলিম যারা, তারা কখনো জ্বালাও পুরাও করতে পারে না। প্রকৃত মুসলিম যারা, তারা কখনো দেশের সম্পদ নষ্ট করতে পারে। প্রকৃত মুসলিম যারা, তারা কখনো কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করতে পারে। প্রকৃত ইমানদার হতে হবে। জজ বার্নার্ড শো বললেন, পৃথিবীর শ্রেষ্ঠতম জাতিটির নাম হচ্ছে মুসলিম। জিজ্ঞেস করা হলো, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতির নাম কি? তিনি বললেন, পৃথিবীর নিকৃষ্ট জাতিটির নামও হচ্ছে মুসলিম। যদি কোনো মুসলিম আল্লাহ এবং আল্লাহ রসুলের আইনকে যদি মান্য করে, তার জীবন যাপন করে, আল্লাহর ওলিরা এমন ছিলেন, কোন মানুষ কষ্ট পাবে এরকম কোন শব্দ ব্যবহার করতেন না। কষ্ট পাবে, আরেকজন মানুষের কষ্ট হবে, এটা কখনো সহ্য করতে পারতেন। আমরা মুসলমানের সন্তান আরেক সন্তানকে জবাই করি, আমরা আগুনে পুড়ে মারি, আমরা মারার পরে আবার হোক না সে যেই কোনো, নির্দ্বিধায় আমি গুলি করছি, নির্দ্বিধায় আমি আরেকজনকে মেরে আমি ফাঁস লাগিয়ে রেখে দিচ্ছি। এইভাবে একজন মুসলমানের জীবনকে নষ্ট করে দেওয়া, এটা কত বড় অন্যায়, কত বড় পাপের কাজ আপনি চিন্তাই করতে পারবেন না। সে যেই করুক, এটা আমার দেখবার বিষয় নয়। বিষয়টি বুঝাতে চাচ্ছি যে কোনো মানুষের জন্য। সহিহ বুখারীর বর্ণনা, কাদেসিয়ার যুদ্ধের সময় আমার রাসূলের সামনে দিয়ে একটি লাশ, ডেড বডি নিয়ে যাওয়া হচ্ছিল। আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের সাথে সাথে দাঁড়ায় গেলেন। কিন্তু দাঁড়ানোর পরে সাহাবায়ে কেরামদের একটি দল বলেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি মাফ করবেন হুজুর, আমরা আপনি দাঁড়িয়েছেন, আমরা কোনো আপত্তি নাই, আমরা আপনার প্রত্যেকটি কথা মেনে নিই। তবে আমরা একটু প্রশ্ন করতে চাই, রাসূলুল্লাহ, আপনি যে লাশটার জন্য দাঁড়ালেন, এটা কোনো মুসলমানের লাশ না, এটা একটা ইহুদির লাশ। রাসূল বলেন, আমি জানি এটা ইহুদির লাশ। সাহাবীরা শোনো, হোক সে ইহুদি, হোক সে হিন্দু, হোক সে অমুসলিম, হোক সে যে কোনো ধর্মের, কিন্তু মনে রেখো, তা আদমের সন্তানটা তো মানুষ, এর মধ্যে মানবতা আছে, হিউম্যানিটি আছে, মানবতা। আমি মানবতার জন্য স্যালুট করেছি, মানবতার জন্য আমি দাঁড়িয়েছি। কে মুসলিম কে অমুসলিম সেটা দেখবার বিষয় নয়, আমি মানবতার জন্য মানবতাকে স্যালুট করেছি। তাহলে একজন মানবতার জন্য যদি স্যালুট করা যায়, একজন অমুসলিমের জানাজার লাশ দেখে আমার রাসূল যদি দাঁড়িয়ে যেতে পারেন, আর সেখানে আমরা একজন মুসলিমকে নির্দ্বিধায় গুলি করছি, তাকে মেরে ফেলছি, তাকে হত্যা করছি, আগুনে পুড়ছি, কেটে টুকরো টুকরো করে 7 টুকরা 10 টুকরা করে বস্তায় বন্দি করছি, আমরা তার হাড় গোড় আলাদা করে দিচ্ছি, আমরা দেশে বিদেশে এই যেভাবে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে, মানুষ মরছে, এটা কখনো কোনো পৃথিবীর মানুষ এটা কখনো সাপোর্ট করবে না। তবে আমাদের দেশের বা বিদেশের মোড়ল যারা, তাদের মধ্যেও যারা আমাদের দেশটা নিয়ে বিচার করতে চায়, এদেশে এত মানুষ কেন মারা যাচ্ছে, তাদের দেশের বড় মানুষ ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হয়, সেখানে দেখবার কেউ নাই, ওই দেশের কোনো খবর নাই। আমার দেশে কে মারা যাচ্ছে, কত কথা কথা বলেন না, আছে না? এরকম হচ্ছে না? বিড়াল মারা গেছে, এটার জন্য জরিমানা করছে, বহু ডলার জরিমানা করছে। কিন্তু ইরাকে হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নি মুসলমান মারা গেল, এটার জন্য জরিমানা নাই। কাশ্মীরে মুসলমান মরছে, এখানে কোনো কথা নেই। কোথায় তোমাদের মানবতা? মানবতা কি ধুয়ে খেয়ে শেষ করে দিয়েছো? মানবতার চশমাটা কোথায়? এই চশমা কেন এখন পড়ো না তোমরা? মানবতা বুঝতে হবে, কত মানুষ মারা যাচ্ছে ফিলিস্তিনে, সেখানে হসপিটালে হামলা করা হচ্ছে। ফিলিস্তিনে এখনো যেটি মুসলমানদের, ওরা 3rd টেম্পল তৈরি করে, গির্জা, সেখানে তারা কিভাবে তৃতীয় ওরা একটা মূর্তি তৈরি করে সেখানে তারা মুসলমানদের কলেজে আঘাত করছে। ফিলিস্তিনটা মুসলমানের জায়গা, এটা মুসলমানদের প্রথম কেবলা। সেগুলো তোমাদের চোখে বাজে না, তখন তোমাদের মানবতা কোথায়? হিউম্যান রাইটস তখন অন্ধ হয়ে যায়, তখন আর মানবতা ওদের চোখে পড়ে না। এই জন্য আপনাদের মনে রাখতে হবে, আমরা মুসলিম, আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে, আমরা মুসলমান। জজ বার্নার্ড শো তিনি বলে দিলেন, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মুসলিমরা, পৃথিবীর মধ্যে নিকৃষ্ট হচ্ছে কারা? মুসলিমরা। মুসলিম আমরাই সেরা, আমরা আবার নিকৃষ্ট।
আমাদের কর্মকাণ্ডে বিচার হবে। তামুতুন কামা তাহিউন, তোমার মৃত্যু হবে তেমন তোমার জীবন ছিল যেমন। সারা জীবন মদের বোতল নিয়ে আপনি ঘুরলেন, সারা জীবন অন্যায় অপকর্ম করলেন, আর আপনার মরার সময় মনে করবেন যে গাউসে পাকের সাথে আব্দুল কাদের জিলানির সাথে সাক্ষাৎ হয়ে রাসূলুল্লাহর দিদার পেয়ে মরবেন, এত সোজা মনে করছেন? সারা জীবন মদের বোতল খাইলেন আপনি, সারা জীবন আপনি অন্যায় করলেন, পাপের কাজ করলেন, মরার সময় আপনি দেখবেন ওই রকমই মরবেন। আপনার জীবন হবে, আপনার মৃত্যু হবে তেমন আপনার জীবন ছিল যেমন। রাসূল বলে দিয়েছেন ১৫০০ বছর আগে, তামুতুন কামা তাহিউন, তোমার মৃত্যু হবে তেমন তোমার জীবন ছিল যেমন। তাবাসুন তুবাসুন, তোমরা কিয়ামতের ময়দানে ওই রকম তোমরা উত্থিত হবে। কামা তামুতুন, তোমার মৃত্যুটা যেমন হবে তোমার উত্থিত হবে ওই রকম। তুমি হাসরের দিন ওই রকম উঠবে, তোমার মৃত্যু হবে যেমন তোমার পুনরুত্থান হবে ঠিক তেমন। এই জন্য আমরা মুসলিম, আল্লাহু আকবার বলে, মুসলমানের একটা শান আছে, একজন মুসলিমের মর্যাদা আছে। সেই মুসলিমের মর্যাদা আজকে আমরা ভুলে যাই। মুসলমান রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতজনকে কত ভাবে রাসূলের সম্মানকে আমরা ইজ্জতকে তুলে ধরি, আবার অনেকেই তো বেয়াদবিও করছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুই দেশের মানুষের সাথে তোমরা কখনো খারাপ ব্যবহার করবে না। সুবহানাল্লাহ বলেন, বলেন না কয় দেশের? দুই অঞ্চলের মানুষের সাথে তোমরা খারাপ ব্যবহার করবে না। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর এটা কেমন কথা, দুই অঞ্চলের মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না? এরা কারা? নবীজি বলেন, এক, মিশরের মানুষের সাথে কখনো খারাপ আচরণ করবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস, বাবু ফজলে মিসর, মিশরবাসীর ফজিলতের কথা রাসূল বলতে গিয়ে বলছেন, তোমরা মিশরের মানুষটা হাবাগোবা হোক, যত খারাপ হোক, মিশরের মানুষকে তোমরা গালি দিবে না, মিশরের মানুষের সাথে কখনো রূঢ় আচরণ করবে না, তাদের সাথে কখনো ঝগড়ায় লিপ্ত হবে না, তাদের সাথে দ্বন্দ্ব কলহ করবে না। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কেন একটু জানতে চাই। বলছে, কেন জানতে চাও? বলে, হ্যাঁ। বলে, শোনো, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশরের যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, মিশরের প্রেসিডেন্ট, তার নাম ছিল মুকাউকাস। কি নাম? মুকাউকাস। সেই মুকাউকিস নামক ব্যক্তিটি মিশরের প্রেসিডেন্ট। আল্লাহ নবী এতে চিঠি লিখলেন মিশরের প্রেসিডেন্টের কাছে যে তুমি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকু বিহি শাইআ। শিরক করা যাবে না, আল্লাহর পথে ফিরে আসো, ঈমানের দিকে আসো, কোরআনের পথে আসো, সুন্নাহর পথে আসো। এই মর্মে কোরআনের আয়াত লিখে নবীজি চিঠি লিখলেন। চিঠি লেখার পরে নবীজির আংটি মোবারকে আল্লাহু মুহাম্মদ লেখা ছিল। নবীজির নিজের হাত মোবারকের দস্ত মোবারকের একটা সিল লাগাই দিলেন, সিল দিলেন, নবীজির আংটি মোবারকের সিল। এই জন্য এটার নাম হলো খাতাম। খাতাম মানে আংটি, খাতাম মানে সিল মোহর। নবীজির আংটি দিয়ে সিল দিতেন। আল্লাহু আকবার বলে। নবীজির আংটি মোবারক দিয়ে সিল দিতেন। সিল গালা করা চিঠি, যেমন চিঠি দিয়েছেন, এই চিঠি যেমন আমার কাছে আসে এরকম চিঠি রাসূলুল্লাহ একটা চিঠি লিখে পাঠিয়ে দিলেন মিশরের বাদশা মুকাউকিসের কাছে। এই চিঠিটি নামার পরে মিশরের বাদশা মুকাউকিস তিনি ব্যস্ত থাকার কারণে চিঠিটা চুমু খেলেন। সুবহানাল্লাহ। চিঠিটা চুমু খাওয়ার পরে এই চিঠি স্বর্ণের বাক্সে তিনি রেখে দিলেন। এই চিঠি স্বর্ণের বাক্সে রেখে দিলেন আর বললেন, এই চিঠির জবাব এই মুহূর্তে, দেশের পরিস্থিতি ভালো না, যাওয়া যাচ্ছে না এই মুহূর্তে, তবে এটার জন্য তিনি যেন মাইন্ড না করেন, তিনি যেন মনে না করেন যে আমি তার চিঠিটাকে ইগনোর করেছি। এই জন্য তিনি একটা আতরের ডিব্বা, কৌটায় আতর নিলেন, একটা খচ্চর নিলেন প্রাণী, আর উনার একজন খাদেমা ছিল, তার নাম হলো মারিয়া কিবিতিয়া। এই তিনটা হাদিয়া আর একটা রুমাল, মখমলের সুন্দর রুমাল আর একটা চাদর, এই বেশ কয়েকটি হাদিয়া নিয়ে রাসূলুল্লাহর কাছে পাঠিয়ে দিলেন যে আপনার চিঠি আমি রিসিভ করেছি, চিঠির প্রতি কোনো ধরনের কোনো বেইজ্জতি করা হয় নাই, এই চিঠিটির জবাব আমি খুব শিগগির দিব, তবে আপনি যেন মাইন্ড না করেন, মন খারাপ না করেন, এই জন্য এই চিঠিটি আমি চিঠির পরিবর্তে আমি আপনার কাছে হাদিয়া পাঠাইলাম, আপনি এটাকে ব্যবহার করবেন, আপনার প্রয়োজন অনুযায়ী এগুলো ব্যবহার করবেন। আল্লাহ নবী মারিয়া কিপ্তিয়া, মিশরের মানুষ এমনি সুন্দরী ছিল মারিয়া, তিনি তাকে বিয়ে করে নিলেন। সুবহানাল্লাহ। বিয়ে করে নেওয়ার পরে তার গর্ভে জন্ম নিল হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবছরও আমি ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার কবর জিয়ারত করে এসেছি। জান্নাতুল বাকিতে রাসূলুল্লাহর কলিজার টুকরা ছেলে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা মারিয়া কিপ্তিয়ার গর্ভে শিশু জন্ম নিয়েছেন। হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা জান্নাতুল বাকিতে ইমাম মালিক নাফি আল মাদানির পাশে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলার মাজার আছে, কবর আছে। আল্লাহু আকবার। মারিয়া কিপ্তিয়া, রাসূল বলেন
মিশরকে কোন কেন্দ্র করে বলেছেন? সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ নবী বলেছেন ইন্নাকুম সাতাফতাহুনা মিসরা, তোমরা অনতি বিলম্বে মিশর বিজয় করবে। মিশর বিজয় করার সময় মিশরের মানুষের সাথে কখনো খারাপ আচরণ করবে না। আল্লাহ নবী ভবিষ্যৎবাণী করেছিলেন আমার ইন্তেকালের অল্প দিনের মাথায় তোমরা মিশর বিজয় করবে। রাসূলের ইন্তেকালের 2 বছর 2.5 বছর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পরে যখন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খেলাফতের আসনে সমাসীন হলেন, হযরত ওমরের যুগে মিশর বিজয় হলো। হযরত ওমর বলেন শোনো, রাসূলুল্লাহর এই বাণী তোমরা স্মরণ করবে, যারা মিশর বিজয় করছো তোমরা কখনো মিশরের মানুষের সাথে খারাপ আচরণ করবে না। আমার রাসূল বলেছেন মিশরের সাথে 2 দিক থেকে আমার আত্মীয়তার সম্পর্ক। এক হলো মিশরের যে বাদশা মুকাউকিস আমাকে একটা দাসী হাদিয়া দিয়েছিল, তার নাম মারিয়া। আমি মারিয়াকে বিয়ে করেছি, এই জন্য মিশর হলো আমার শ্বশুর বাড়ির এলাকা। শ্বশুর বাড়ির এলাকায় গেলে শ্বশুরের সমবয়সী যত মানুষ থাকবে, রাস্তা দিয়ে হাঁটলে মনে করবেন শ্বশুরের বয়সের অথবা তার চেয়ে বড় হলেও হয় চাচা শ্বশুর না হয় মামা শ্বশুর, কেউ না কেউ হবে, সালাম দিতে হয়। আল্লাহু আকবার বলেন। ইয়ং স্টার যারা তাদেরকে দেখবো, ইয়ং যারা ইউথ যারা মনে করতো আমার শ্যালকের বয়সের, এই জন্য তাদেরকে দেখলে একটু মুসাফা করা, কথাবার্তা বলা দিতে হয়। এদের সাথে খারাপ আচরণ করা যায় না। রাসূল বলেন মিশরের মধ্যে আমার সেলায়ে রেহেমের সম্পর্ক রয়েছে, আত্মীয়তার সম্পর্ক রয়েছে। আল্লাহু আকবার। তোমরা মিশরবাসীর সাথে কখনো খারাপ আচরণ করবে। এই জন্য রাসূল মিশরের বাদশার কাছে মুকাউকিসের কাছে চিঠি লিখেছিলেন। সহিহ বুখারীর 64 নম্বর হাদিস কিতাবুল ইলমে আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূল একটি চিঠি লিখলেন। চিঠি লেখার পরে বললেন এই চিঠিটি তোমরা পৌঁছে দিবে পারস্য সম্রাট খসরু পারভেজের কাছে। আজিমুল বাহরাইনের কাছে চিঠি দিয়ে বলল যে এটা আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী, উনি একেবারে সাদাসিধে মানুষ ছিলেন, গায়ের মধ্যে খেজুর পাতা গায়ে দিয়ে তিনি এরকম করে গিয়েছিলেন খসরু পারভেজের দরবারে, পারস্য সম্রাটের কাছে গিয়েছিলেন। পারস্য সম্রাটের পার্লামেন্ট চলছিল ওই সময়, বিশেষ স্পেশাল স্ট্যান্ডিং কমিটির মিটিং চলছিল, জরুরি বৈঠক ডেকেছিলেন রাষ্ট্রপ্রধান খসরু পারভেজ। পারস্য সম্রাট যখন জরুরি বৈঠক ডাকলেন, জরুরি বৈঠকের মধ্যে গোয়েন্দা সংস্থা চতুর্দিকে সচেতন, কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম না হয়। কিন্তু ওই সময় দেখতে পেলেন গোয়েন্দা সংস্থার ডিরেক্টরশিপ জানা ছিল, তারা দেখলেন যে একজন ব্যক্তি, আরবের একজন মানুষ, গায়ের মধ্যে আলখেল্লা, পোশাক তেমন বেশি ভালো না, এই পোশাকে সে এই রাজদরবারের মহলে প্রবেশ করতে পারে না, সে চতুর্দিকে শুধু ঘুরঘুর করছে 3 দিন পর্যন্ত। কোনো একটি পর্যায়ে তারা যখন জরুরি বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে 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 এক পর্যায়ে আরবের কথা আসলো, যে আরবের মানুষের নিয়ে যখন আলোচনা হলো, তখন ওই মুহূর্তে আগের দিন যিনি ডিউটিতে ছিলেন গেটে দারোয়ান হিসেবে, ওই লোকটি পরের দিন একেবারে শাহী মহল্লায় তার ডিউটি পড়লো। বলে স্যার, আরবদের নিয়ে আপনারা আলোচনা করছেন, আরবের একজন মানুষ দেখছি 3 দিন পর্যন্ত ঘুরতেছে, সে আপনাদের কাছে কোনো কিছু চাইতে আসে নাই, শুধু একটা চিঠি নাকি আপনাকে দিবে, এই চিঠি নাকি পাঠিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে নাকি নবী দাবি করতেছে, তার পক্ষ থেকে একটি চিঠি আমি এনেছি। আপনি যদি চান তাহলে এই চিঠিটির বাহক যিনি হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী, সে আরবি লোকটাকে আমি ধরে নিয়ে আসি, তাকে গ্রেফতার করে নিয়ে আসি, আপনি তার কাছে কি জানতে চান জানেন আপনি। বলে যাও তুমি নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহামী ওই পোশাকে, ওই ড্রেস আপ, আমার রাসূলের যে ধরনের ড্রেস আপ ছিল সেই পোশাকে। আমাদের এই ধরনের পোশাকগুলোকে অনেকে পছন্দ করে না, টাইট ফিট না হলে, স্কিন টাইট না হলে অনেকে দাম দিতে চায় না। হাই হিল জুতা, সেখানে যদি আপনার যদি টাই না থাকে, হাই হিল জুতা না থাকে, শুধু পোশাক যদি না থাকে, মডার্ন যদি না হয়, তাহলে অনেকে আলেম ওলামার এই পোশাককে অনেকে দাম দিতে চায় না। ঠিক ওই রকম ছিল ওই কঠিন পরিস্থিতিতে। তিনি বলেন এই পোশাকে আমি যাব রাজদরবারে। রাজদরবারে তিনি বীর বিক্রমে চললেন। যখন রুমে প্রবেশ করবেন তখন বলছে মাথা কুন্নিশ করো, মাথা নিচু করো। বলে আমি রাসূলুল্লাহর দরবার থেকে আসছি, আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই পৃথিবীতে মাথা নত করার জাতি আমরা নই। আল্লাহু আকবার বলেন। আমরা কপাল নিচু করার জাতি নই, এই কপালটা একমাত্র আমার রবের জন্য, আল্লাহর জন্য। আল্লাহু আকবার। তিনি কুন্নিশ করলেন না, মাথা নিচু করলেন না, মাথাটাকে উঁচু করে দিয়ে তিনি রাজদরবারে প্রবেশ করলেন। রাজদরবারে প্রবেশ করার পরে কি চাও তুমি? বলে আমি কিছুই চাই না, আপনার কাছে কিছু চাইবো না, আমি চাইবো আমার রবের কাছে, দেওয়ার মালিক আমার আল্লাহ, আমি আপনার কাছে কিছু চাই না। তাহলে কেন এসেছো? বলে আপনি আমাকে ডেকেছেন, তবে আমি আগে এসেছি একটা জিনিস দেওয়ার জন্য। বলে কি? বলে আল্লাহর নবী যার থুতু মোবারক নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম ফকিরের মতো হাত পেতে দেন, যাকে গাছে চিনে, মাছে চিনে, পাহাড় চিনে, যিনি আল্লাহর পক্ষ থেকে এবং রসুল, নবী এবং রসুল তার পক্ষ থেকে এসেছি,
তার আংটি মোবারকের দস্ত মোবারকের সিলগালা করা আছে। এই নেন চিঠি, আপনাকে দিয়েছে আল্লাহর নবী, আমি তার বার্তাবাহক, আমি তার একজন শুধুমাত্র দূত। চিঠি পড়ার পরে তেলে বেগুনে গরম হয়ে গেলেন। আমাকে দিয়েছে চিঠি মোহাম্মদ নামক ব্যক্তি, কে সেই মোহাম্মদ? আমি তাকে দেখে ছাড়বো। দেওয়ার পরে চিঠি টুকরো টুকরো করে ছিঁড়ে দিলেন। সহিহ বুখারীর বর্ণনা। টুকরো টুকরো করে শুধু ছিঁড়ে দেয় নাই, রাসূল সাল্লাল্লাহু নামটা শোনার পরে টুকরো টুকরো করে চিঠিটা ছিঁড়ে দেওয়ার পরে পায়ের মধ্যে মথিত করলেন, দলিত মথিত করে সে একেবারে উদ্ধত্ততা প্রকাশ করে নবী পাক সাল্লাল্লাহু সেই চিঠিটার রাসূলের সিগনেচার যেখানে ছিল, আংটি মোবারক ওটাকে ছিঁড়তে পারে নাই, ওটা অবয়ব রয়ে গেল, ওইভাবেই রয়ে গেল। জল্লাদকে বলল, জল্লাদ, এই আব্দুল্লাহ ইবনে হুযাফা নামক ব্যক্তি আরবকে এখনই আমার সামনে তাকে হত্যা করো। সে এত বড় স্পর্ধা, আমার সামনে মুহাম্মদের চিঠি এনে দিয়েছে, চরম অন্যায় করেছে, বেয়াদবি করেছে। আল্লাহ নবীর কাছে যখন এই মেসেজটি পৌঁছলো, নবীর কাছে যখন সংবাদ পৌঁছলো, আল্লাহ নবী শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আর নবীজি আল্লাহর দরবারে বদদুয়া করলেন, আল্লাহুম্মা মাসসিকহু কুল্লা মুমাসসিকিন। আল্লাহ, আমি রাসূলুল্লাহর চিঠিটাকে যেভাবে যে কয়টা টুকরো করেছে, পারস্য সম্রাটের পরিবার পরিজন তার রাষ্ট্রকে সেই কয়টা টুকরো টুকরো করে দাও। আমার রাসূল বদদুয়া করতে দেরি নয়, 144 ধারার উপরে জারি হয়ে গেল। অল্প দিনের মধ্যে পারস্য সম্রাট ভাঙতে পুরো পরিবার একদিনে মরে পচে গলে ভিতর থেকে তালা ভেঙে পরবর্তীতে বের করা হয়েছে। পুরো পরিবারটাকে রাসূলুল্লাহর বদদুয়া বিদ্যুতের গতির চেয়েও আরো বেশি গতিতে কাজ করে। আল্লাহু আকবার বলেন। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন বদদুয়া করার নবী নয়। নবী কখনো কখনো বেয়াদবদেরকে শায়েস্তা করার জন্য এমনটি করেছেন। এরকম বহু প্রমাণ রয়েছে। সহিহ বুখারীতে বেশ 7-8 জন লোক আসলো, বলছে আমাদের জন্ডিস হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের চিকিৎসা দেন। রাসূল বলেন, তোমাদের কি চিকিৎসা দিব? তোমরা উটের পেশাব পান করো, আর উটের পেশাব পান করো এবং দুধ পান করো। আবার একটি বর্ণনা আসছে উটের পেশাবও পান করো, দুধও পান করো, দুটাও খাও। আবার বলছেন উটের দুধ খাও আর পেশাবগুলো গায়ের মধ্যে মাখাও। এটা প্রাথমিক যুগে জায়েজ ছিল। পরবর্তীতে ওরা খেতে লাগলো। অনেক দূরে হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন রাখাল, যাকাতের উষ্টগুলো থেকে দুধ দহন করত, দুধ খেত আর পেশাবগুলো গায়ের মধ্যে মাখতো। স্বাস্থ্য ভালো হয়ে গেল, হসপিটালে তাদের চেহারা সুন্দর হলো, দুধ খাচ্ছে, নির্ভেজাল দুধ। আবহাওয়া ভালো ছিল। মরু অঞ্চলে যখন স্বাস্থ্য বেশি হয়ে গেছে, রাসূলুল্লাহর রাখালকে মেরে ওরা উটগুলো মনে করছে এগুলো তো কবিরাজি উট, কারণ এই উটের দুধ খাইলে জন্ডিস রোগ ভালো হয়, এই উটের পেশাব গায়ের মধ্যে মাখলে চামড়া ভালো হয়, ধবল রোগ সুস্থ হয়ে যায়, এটা কবিরাজি উট। এই উট যদি হাঁকায় নিতে পারি তাহলে আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে, আমাদের জীবনে আর কোনো দুঃখ থাকবে না। ঠিক এই রাসূলুল্লাহর রাখালকে ওইখানে হত্যা করে উটগুলো নিয়ে চলে গেল। আল্লাহ নবীর কাছে মেসেজ আসলো, নবীজি খুব কষ্ট পেলেন। নবীজি বললেন, ওদেরকে ধরে আনবে কারা? এই সন্ত্রাসীগুলো ওদেরকে কে ধরে আনবে? যারা রাষ্ট্রের সম্পদ নষ্ট করেছে, জাকাতের মাল, এগুলো কে ধরে নিয়ে আসবে? এমন কে আছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, হুজুর আমারে পাওয়ার দেন, আমি 10 জন লোকের ক্ষমতা রাখি। সুবহানাল্লাহ। 70 মণ কামজ দুর্গ হুজুর, আমি যদি হাতে আঙ্গুল দিয়ে তুলতে পারি হুজুর, আমারে দেন না, দেখেন আমি কেমনে নি। বলে এই বগলে নিব 2 জন, এই বগলে 2 জন, 4 জন, সামনে থেকে 2 জন, পিছন থেকে 2 জন। হুজুর আমি 6 থেকে 8-10 জন মানুষ একাই ধরে আনতে পারবো, শুধু আমারে পাঠান। বলে তোমার একাই পাঠালে হবে না, সাথে আরো দিলেন, হযরত মিকদাদ সহ আরো বেশ কয়েকজনকে দিলেন। বলে যাও ধরে নিয়ে আসো। ওদেরকে ধরে আনলেন। ধরে আনার পরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হলো। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর ইতিহাসে আমার রাসূল যাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছিলেন, প্রশ্ন করতে পারেন হুজুর কি শাস্তি দিয়েছিল? ওই যুগে এটা জায়েজ ছিল। একেবারে উত্তপ্ত বালুর উপরে শুয়াইয়া চোখগুলো উপড়ায় নেওয়া হয়েছিল, কানগুলো ফুরাই দেওয়া হয়েছিল। এভাবে করে এমন কঠিন শাস্তি দিয়ে পরবর্তীতে অবশ্য এটা হুদুদের আয়াত নাজিল হওয়ার পরে পরবর্তীতে অবশ্য এটা মানসুখ হয়ে গেছে। এরকম শাস্তি রাসূল আর কাউকে দেন নাই। সেই যুগে রাসূলুল্লাহ রাখালকে ইন্তেকাল করার কারণে, মারার কারণে, হত্যা করার কারণে রাসূল কঠিন শাস্তি দিয়েছিলেন। কখনো কখনো এরকম শাস্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছিল। মনে রাখবেন, সম্পদ, সহায় সম্পদ, এগুলো আল্লাহর দান। একজন মুসলমানকে আপনি মনে করেন হত্যা করলেন, যেই করুক, যার মাধ্যমে হত্যা হোক না কেন, মনে রাখবেন এর শাস্তি আপনাকে কিয়ামতের ময়দানে রক্তের ফোঁটা টপ 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 করে পড়বে আর আল্লাহর দরবারে উপস্থিত হবে। কি হয়েছে, তোমার রক্তের ফোঁটা পড়তেছে কেন? বলে অমুক আমাকে হত্যা করছে। বলে নাম বলো। বলে অমুক 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 আমাকে মারছে। ডাকো তাকে। আগে হত্যা রক্তের প্রত্যেকটা ফোঁটার বিচার হবে।
আল্লাহু আকবার। এজন্য হত্যা, জিজ্ঞাসা, খুন, খারাপি, মারামারি, কাটাকাটি, ফিতনা, ফাসাদ, বিপর্যয় এগুলো বন্ধ করা দরকার। কথা বলেন ঠিক কিনা? যার যার অধিকার আদায়ের যতগুলো ওয়ে রয়েছে সুষ্ঠু পদ্ধতিতে সে ওয়েগুলো আপনি অ্যাপ্লাই করে, যাতে করে আপনি আপনার রাষ্ট্রীয় অধিকার যেটা, আপনার যেটা পাওনা সেটা আপনি আদায় করে নিতে পারবেন। রাষ্ট্র দিয়ে দিছে যে না, নাতি নাতনির আর দরকার নাই। যারা জিহাদ করেছে, তারা যারা দেশের মধ্যে যে কাজটা করেছে, স্বাধীনতার জন্য যারা কাজ করেছে, মুক্তিযোদ্ধা, তারা পেয়েছে আলহামদুলিল্লাহ, তার সন্তানরা পেয়েছে। এরপরে যেতে 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 আরো দূরে অন্য সেক্টরের মাধ্যমে দেন। মেধাবীদের মূল্যায়ন হোক, মেধাবীরা যেন কিছু পায়, মেধার মূল্যায়ন হোক, এটা আমরা চাই। সাথে সাথে পিএসসি সহ কোন ধরনের প্রশ্নপত্র যেন ফাঁস না হয়, আমার দেশে অযোগ্য ব্যক্তিরা যেন ডাক্তার না হয়, প্রশাসনে যেন না আসে, এটা আমরা সবাই চাই। এটা মাননীয় প্রধানমন্ত্রীও চাই, রাষ্ট্রপতিও চাই, আমাদের সকলের দাবি এটাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যোগ্য জায়গায় যোগ্য ব্যক্তিদেরকে বসিয়ে দেব। দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা আমরা চাই। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কাতলি, সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা এগুলো জঘন্যতম অপরাধ, এগুলো হত্যার চেয়ে চরম অপরাধ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, যারা স্বজন হারিয়েছেন, কে হারিয়েছেন, পক্ষ বিপক্ষ আমি এটা দেখতে চাই না, আল্লাহ সবাইকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে শাহাদাতের মর্যাদা দান করুন। আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতের আলা মাকাম আল্লাহ নসিব করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। 4 রাকাত কাবলা জুমা আদায় করুন।